পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি, ঘরে বসে চিকিৎসা সম্ভব। কিভাবে? এই মেডিকেল সায়েন্সের আদি বাবা হিপোক্রেটিসের ফর্মুলা, তাকে না খাইয়ে রাখো, প্রাকৃতিক জীবন্ত খাবার খাইয়ে বাঁচিয়ে রাখতে পারলে তার শরীর থেকে ক্যান্সারের সকল কোষ রিমুভ হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি, যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আর সবচেয়ে কঠিন রোগ বলা হয় বা ধারণা করা হয় বা দেখা যাচ্ছে ক্যান্সার। আর আমি বলি প্রাকৃতিক রীতিনীতি সম্পর্কে আমার যেটুকু এতদিনের জ্ঞান অর্জন, ধর্মীয় বই পড়ে আমি যেটুকু বুঝছি, পরিষ্কার কথা, পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের, আর সবচেয়ে কঠিন চিকিৎসা পদ্ধতি হচ্ছে জ্বরের। কি বলেন, এটা কিভাবে? এটা কিভাবে সহজে বুঝাই দিচ্ছি। ক্যান্সার কঠিন রোগ, আসলে এটা রোগ না। ক্যান্সার কোনো রোগই না। ক্যান্সার হচ্ছে শরীরের কিছু কোষের অস্বাভাবিক আচরণ, মানে যে কাজটা তার করার কথা তার বাইরে গিয়ে সে আচরণ করছে, উদ্ভট আচরণ করছে, ফুলে যাচ্ছে, বিকৃতি আকার ধারণ করছে, এটা হচ্ছে ক্যান্সার। কিন্তু ক্যান্সারকে কেন সহজ বলছি, কারণ দেখবেন ক্যান্সারই শুধু শেষ কথা না, বলবে ব্লাড ক্যান্সার, বলবে স্টমাক ক্যান্সার, বলবে বোন ক্যান্সার। দ্যাট মিনস আপনার পুরো শরীরের কোন জায়গাটা অস্বাভাবিকত্ব অলরেডি আইডেন্টিফাইড। জ্বর হলে আপনি বুঝতে পারছেন না, না ক্যান্সারটাকে বোঝেন। ক্যান্সার হলে বোঝা ক্যান্সারটা তো শুধু ক্যান্সার বলছে না, বলছে অমুক অঙ্গটা, অমুক জায়গায়। হ্যাঁ, তার মানে অলরেডি আইডেন্টিফাইড। আচ্ছা সহজে আমি বলি, আপনাকে আমি এভাবে বোঝাই। আমি আপনাকে বললাম যে তুমি অমুক দেশে যেও না, ওই দেশে তোমার জন্য হত্যাকারী অপেক্ষা করছে, তাহলে পুরো দেশটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর। কিন্তু আমি যদি বলি অমুক দেশের অমুক জায়গায় শুধু যেও না, কারণ হত্যাকারীটা ওইখানে আছে, আপনাদের ব্যাপারটা সহজ হয়ে গেল না? স্পেসিফিক হয়ে গেল। এটা আমি বোঝাতে চাচ্ছি। ক্যান্সারকে আমরা জটিল করে তুলেছি, কিন্তু আসলে ক্যান্সার জটিল না। ক্যান্সার অলরেডি আইডেন্টিফাইড যে শরীরের এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত, আর যখন চিহ্ন করে ফেলছে ওই জায়গা ক্ষতিগ্রস্ত, ওইটা ঠিক করে ফেলেন। আর জ্বরকে আমি কেন কঠিন রোগ বলছি, কঠিন সমস্যা বলছি, কারণ জ্বরটা মানে শরীরে কোনো না কোনো জায়গায় ক্ষতিকর কিছু ঢুকছে, কোন জায়গায় আনআইডেন্টিফাইড। তাহলে একটা রোগ চিহ্নিত, একটা অচিহ্নিত, কোনটা সহজ? আপনি কমন সেন্স দিয়ে বলেন। অবশ্যই চিহ্নিতটা। চিহ্নিত হতো ক্যান্সার, তাহলে ক্যান্সার সহজ, জ্বর কঠিন। এবার আসেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। যদি ক্যান্সার হয়ে যায় কারো, প্রচলিত মেডিকেল সায়েন্সের ভাষায়, হ্যাঁ, তাহলে প্রথম তার চিকিৎসা কি? ওই এই মেডিকেল সায়েন্সের আদি বাবা, দ্যাট মিনস হিপোক্রেটিসের ফর্মুলা, তাকে না খাইয়ে রাখো। ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি, ঘরে বসে চিকিৎসা সম্ভব। কিভাবে? প্রথম আইডেন্টিফাই হলো সিরিয়াস তার কোন একটা অঙ্গ সমস্যা, কোন একটা অঙ্গে, যে কোনো অঙ্গে, তাকে টানা 3 থেকে 5 দিন, ক্ষেত্র বিশেষে 7 দিন পর্যন্ত শুধু লেবু পানি মধু খাইয়ে রাখতে হবে। লেবু পানি আর মধু, 1 গ্লাস গরম পানির মধ্যে, হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রস আর 1 চামচ মধু। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে পরে সকাল 6টা একবার খেলেন, 1 ঘন্টা পর 7টা একবার খাবেন, 8টা একবার খাবেন, 9টা একবার খাবেন, 10টা, এভাবে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত যে কয় গ্লাস হলো খেলেন। আচ্ছা, তারপর আপনি সূর্যাস্ত হয়ে গেল, ওই পানিও খাওয়ার দরকার নেই, লেবু পানিও খাওয়ার দরকার নেই। আবার পরদিন সকাল থেকে লেবু পানি মধু, লেবু পানি মধু, লেবু পানি মধু, এইভাবে টানা 3 থেকে 7 দিন পর্যন্ত ক্যান্সারের ভয়াবহতার ভিত্তিতে। আচ্ছা, গেলে শরীরের ভেতরের নতুন করে খাবার পাচ্ছে না, পুরনো যেগুলো আক্রান্ত তারাও কিন্তু আর নতুন করে কোনো খাবার পাচ্ছে না, তারা শরীর থেকে পালাতে বাধ্য হবে। লেবুটা কাজ করবে হচ্ছে ক্লিনজিং এর, পরিষ্কার করার, কোষগুলাকে পরিষ্কার করবে। আর মধুটা হচ্ছে এই যে আমরা নর্মাল খাবার খেলে ক্যালোরি পাই, এই ক্যালোরি পূরণ করবে। মানে পেট ভরার জন্য আমরা যেগুলো খাই সেই সেটার জায়গায় মধুটা দিয়ে আপনার ওই এনার্জিটা বাঁচিয়ে রাখেন। এনার্জিটা বাঁচিয়ে রাখে। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া পবিত্র কোরআনে সূরা নাহলে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মধুর মধ্যে রয়েছে ব্যাধির প্রতিকার, সকল ব্যাধির প্রতিকার। তাহলে আপনার ক্যান্সার হলেও মধু লাগবে, জ্বর হলেও মধু লাগবে, হার্টে ব্লকেজ হলেও মধু লাগবে, প্রেশার বাড়লেও মধু লাগবে, কমন সেন্সের কথা ডায়াবেটিক হলেও মধু লাগবে, হয়তো পরিমাণে কম লাগবে কিন্তু লাগবে। মধু হচ্ছে সকল রোগের চিকিৎসা, মধু বাদে কোনো চিকিৎসা হতে পারে না। আর আমরা ড্রাগসকে সকল রোগের চিকিৎসার উপাদান বানিয়ে ফেলেছি। ভুলটা কোথায় হচ্ছে বোঝেন। কেমোথেরাপি ক্যান্সারের কোনো চিকিৎসা নয়, এটা শুধু চিকিৎসা ব্যবসায়ীদের ব্যবসা হয়। কেমোথেরাপি দেওয়ার কারণে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়। কেমোথেরাপি নাম দিয়েছে, আসলে এটা কেমিক্যাল থেরাপি। তার মানে শরীরের মধ্যে রক্তে ডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে এমন কিছু কেমিক্যাল ঢুকানো হচ্ছে, বলা হচ্ছে এগুলো গিয়ে, এই কেমিক্যালগুলো গিয়ে তোমার শরীরের যেখানে যেখানে ক্যান্সার আক্রান্ত কোষ আছে ওগুলোকে শেষ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা একটা প্রোটোকল মাত্র, কোনো গ্যারান্টি নাই যে কেমোথেরাপির ওই কেমিক্যালটা গিয়ে শুধু ক্যান্সার আক্রান্ত কোষকেই মেরে ফেলবে। যদি মারেও 1-2 হলেও পাস বাদ পড়ে যাবে, কিন্তু আসলে একটা অনেকগুলো বাদ পড়ে যায়। উল্টো দিকে শরীরে ভালো কোষগুলাকে ও কিল করে ফেলে, সেগুলোকে মেরে ফেলে। তার মানে একটুখানি বাঁচার আশায় আরো বড় ক্ষতি করে ফেললাম। এই জন্য চুল পড়ে যায়,
হুম। অসুস্থ হয়ে যায়। আমি কেমোথেরাপি কেন নিচ্ছি বা ক্যান্সার রোগী কেন নিচ্ছে? ক্যান্সার থেকে বেরিয়ে আসার জন্য। তো ক্যান্সার থেকে তো বেরিয়ে আসতে পারছে না, উল্টো তার শরীরের 12টা বেজে যাচ্ছে। তো অনেকেই যে ভালো হচ্ছে সেটা কে ভালো হচ্ছে? চ্যালেঞ্জ। একটা রোগী আপনি দেখান, অনেকে ভালো হচ্ছে, আন্দাজ একটা কথাই গণমাধ্যম বলে দিলে, একটা নাম, ঠিকানা, ফোন নাম্বার দেন, আমি চেক করে দেখব। ক্যান্সারের ক্যান্সার কখনো কেমোথেরাপি দিয়ে ভালো হবে না। ক্যান্সার যদি ভালো হয়, লেবু পানি মধু চিকিৎসাতে ভালো হবে। আরো পরিষ্কার করে বলে দেই, ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রথমে 7 দিন নিতে বললাম লেবু পানি মধু থিওরি ফর্মুলা দেবে, এটাকে বলে জল চিকিৎসা। এরপরে তাকে কোনো রান্না করা খাবার খাওয়ানো যাবে না। আমি নিশ্চিতভাবে বলছি, যে কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে 6 থেকে 9 মাস আগুনের স্পর্শবিহীন প্রাকৃতিক জীবন্ত খাবার খাইয়ে বাঁচিয়ে রাখতে পারলে তার শরীর থেকে ক্যান্সারের সকল কোষ রিমুভ হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি, যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে মধু, লেবু, পানি এটা 3 দিন 4 দিন 7 দিন খাবে, 7 দিন। এর বাইরে অন্য কিচ্ছু খাওয়া যাবে না। প্রাকৃতিক খাবারগুলো কি কি খাবে? কিচ্ছু খাবে না এই 7 দিন। কেন খাবে? একটু আগে কি বুঝাইলাম, রোগাক্রান্ত অবস্থায় রোগকে খাবার দেওয়া মানে রোগকে খাবার দেওয়ার মতো। এটা তো 7 দিন খেলো, 7 দিন খেলো, 9 মাস। বাকি 9 মাস প্রাকৃতিক খাবার, প্রকৃতি ফল খাও, গাছ থেকে পাড়া ফল খাও, শাকসবজি খাও। তবে আবার কেমিক্যালের সার দিয়ে তৈরি করা হবে না। কেমিক্যালের সার দিয়ে তৈরি করা হবে না। আচ্ছা। একদম রাসায়নিক সার মুক্ত, কীটনাশক মুক্ত, ন্যাচারালি যেটুকু হইছে